السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين، اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون. إني إذا لفي ضلال مبين. إني آمنت بربكم فاسمعون. قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين. عن تميم الداري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: الدين النصيحة. قلنا لمن؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ما सिवा अल्लाह के लिए आग है तकबीर तेरी, तू मुसलमान है तो तकदीर है तदबीर तेरी, तू मुसलमान हो तो तकदीर है तदबीर तेरी, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। मुहतरम उपस्थिति, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি তার অগণিত অসংখ্য বান্দাগণের মধ্য হতে আমাদের কিছু সংখ্যক বান্দাগণকে পছন্দ মোহাব্বত করে ভালোবেসে তার প্রেমের বন্ধনে আবদ্ধ করে সালাতুল ইশা আদায়ের পর নিজেদের আত্মশুদ্ধির লক্ষ্যে কোরআন সুন্নাহের আলোকে মাসিক ইসলাহি মজলিসে ধৈর্যের সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মাঝে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতকালের একজন ইমানদার ব্যক্তির ঘটনা আলোচনা করেছে। আমরা আলোচিত আয়াতে যেই ঘটনাটি উল্লেখ হয়েছে, ঘটনা জানার পূর্বে ভূমিকার সংক্ষিপ্ত দুই একটি কথা আমরা বোঝার চেষ্টা করব, তাহলে ঘটনা শুনলে আমাদের জন্য সেখান থেকে শিক্ষা নেওয়া সহজ হবে ইনশাআল্লাহ। এক নম্বর কথা হলো, আয়াতে কারিমাকে সামনে রেখে আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে। আলোচ্য বিষয় হলো কল্যাণকামী মানুষের পরিচয় ও মর্যাদা। কল্যাণকামী মানুষের পরিচয় ও মর্যাদা, এ হচ্ছে আলোচ্য বিষয়। পৃথিবীর সমস্ত মানুষ দুই দল, দুই ভাগ। একদল মানুষ কল্যাণকামী মানুষ, আর একদল মানুষ অকল্যাণকামী মানুষ। মানুষ কত দল? দুই দল, কল্যাণকামী অকল্যাণকামী। কল্যাণকামী মানুষ যারা, এদের তিনটি বৈশিষ্ট্য আছে। কল্যাণকামী মানুষদের পরিচয়, বৈশিষ্ট্য কয়টি? তিনটি। কল্যাণকামী মানুষদের এক নম্বর পরিচয়, বৈশিষ্ট্য কি? দুনিয়াতে যত প্রকারের নাফরমানি হয়, এই সমস্ত নাফরমানি থেকে মানুষকে বাধা দিয়ে
আল্লাহমুখী করার চেষ্টা করে। কল্যাণকামী মানুষ যারা, এদের 1 নম্বর বৈশিষ্ট্য পরিচয় হচ্ছে এটা। কল্যাণকামী মানুষদের প্রথম পরিচয় কি? সকল প্রকার নাফরমানি থেকে মানুষকে ফিরিয়ে রাখার চেষ্টা করা। এটা কল্যাণকামী মানুষদের 1 নম্বর বৈশিষ্ট্য, পরিচয়, গুণাবলী। কল্যাণকামী মানুষদের 2য় নম্বর পরিচয়, এরা মানুষের কাছে দ্বীনি কাজের বিনিময়ে কোনো পারিশ্রমিক চায় না। কল্যাণকামী মানুষের 2য় নম্বর পরিচয়, বৈশিষ্ট্য, এরা আখিরাতের যে কর্মগুলো, কাজগুলো আছে, এক কথায় দ্বীনি কাজে এরা মানুষের কাছে কোনো পারিশ্রমিক চায় না। কল্যাণকামী মানুষদের 2য় নম্বর বৈশিষ্ট্য, পরিচয়। কল্যাণকামী মানুষদের 3য় নম্বর বৈশিষ্ট্য, পরিচয়, এরা সঠিক পথে চলে। এরা সত্যের পথে চলে, হেদায়েতের পথে চলে। এই 3টা পরিচয় কল্যাণকামী মানুষদের। কয়টা? 3টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ আমাদের? কল্যাণকামী মানুষদের মর্যাদা 2টা। কয়টা মর্যাদা? 1 নম্বর মর্যাদা, দোনোটা মর্যাদা আল্লাহ পাক তাদেরকে তাদের এই কল্যাণকামিতার কারণে দিয়ে থাকেন। 1 নম্বর মর্যাদা হলো কল্যাণকামী মানুষদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। আচ্ছা, এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে? একজন মানুষের দুনিয়ার জীবনের সফলতা এর চেয়ে বড় আর কি হতে পারে? কল্যাণকামী মানুষদের 1 নম্বর মর্যাদা, আল্লাহ পাক এদের জীবনের সমস্ত গুনাহগুলো কি করে দেন? ক্ষমা করে দেন, মাফ করে দেন। কল্যাণকামী মানুষদের 2য় নম্বর মর্যাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সম্মানিত মানুষদের সাথে জান্নাতে স্থান দিবেন। মনে থাকবে না ইনশাআল্লাহ? এই সংক্ষিপ্ত ভূমিকার কথা আমরা মনে রাখবো, এই 5টা পয়েন্ট মনে রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াতে কারিমা, সম্ভবত এই ঘটনা যেখান থেকে আল্লাহ পাক বয়ান শুরু করেছেন, ঘটনার তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় যে ঘটনাটি আলোচিত হয়েছে, যেই ব্যক্তির ঘটনা আলোচিত হয়েছে, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون। রব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদের সামনে, অর্থাৎ মক্কার মুশরিক, মদিনার মুশরিক, ইহুদি আর নাসারাদের সামনে দৃষ্টান্ত হিসেবে ওই জনপদবাসীর ঘটনা পেশ করুন। واضرب لهم مثلا أصحاب القرية, দৃষ্টান্ত হিসেবে মুশরিকদের সামনে, ইহুদি নাসারাদের সামনে ওই জনপদবাসীদের ঘটনা পেশ করুন। ইয জাআহাল মুরসালুন, যাদের নিকট রাসূলগণ এসেছিলেন।
ওই জনপদবাসীর কাছে আল্লাহ পাক কাদেরকে পাঠিয়েছিলেন? রসুলগণকে পাঠিয়েছেন। রসুল, 3 জন রসুলকে পাঠিয়েছেন, 3 জন নবীকে পাঠিয়েছেন। ইয আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ পাক বলেন, আমি প্রথম 2 জন নবী পাঠিয়েছি তাদের কাছে। কতজন? ইয আরসালনা ইলাইহিম ইসনাইন, আল্লাহ পাক বলেন আমি প্রথম তাদের কাছে 2 জন নবী পাঠিয়েছি। ফাকাযযাবুহুমা, তারা এই দোনোজন নবীকে মিথ্যাবাদী বলেছে। ওই জনপদবাসী এই দোনোজন নবীকে কি বলছে? মিথ্যাবাদী। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে এখন? কথা বলেন। কিয়ামত পর্যন্ত এখন আর কোন নবী আসবে না। তাহলে আমরা কাদের কথা মানব? আরে ওয়ারিসে নবী, উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের কথা মানব। ওই জনপদবাসী 2 জন নবীকে মিথ্যাবাদী বলেছে। ফাআজ্জাজনা বিসালিসিন, আল্লাহ পাক বলতেছেন আমি তৃতীয় আরেকজনকে পাঠিয়ে তাদেরকে শক্তিশালী করেছি। এই 3জনকে তারা কি বলছে? মিথ্যাবাদী বলছে। আমাদের মধ্যেও এই বাংলাদেশের জমিনে বহু মানুষ নিজেকে মুসলমান পরিচয় দানকারী, বহু মানুষ মুসলমান আছে যারা ওয়ারিসে নবীদেরকে কিভাবে মিথ্যাবাদী বানানো যায়, মিথ্যাবাদী সাব্যস্ত করা যায়, এই প্রচেষ্টায় সারা দিন সে লিপ্ত থাকে, এই চেষ্টায় লিপ্ত থাকে। فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। তৃতীয় আরেকজন দিয়ে আল্লাহ পাক যখন শক্তিশালী করেছেন আগের 2জনকে, তো 3জন একত্রে ওই জনপদবাসীকে বললেন ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের কাছে, আমাদেরকে নবী হিসেবে পাঠানো হয়েছে, আমাদেরকে নবী বানিয়ে তোমাদের কাছে পাঠানো হয়েছে। তারা কি বলছে? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, বলে তোমরা তো আমাদের মতো মানুষ, তোমাদের স্বরূপ হচ্ছে তোমরা আমাদের মতোই মানুষ, তোমরা আবার নবী কোত্থেকে হলে? ওয়ামা আনজালার রহমানু মিন শাই, এরপরে বলতেছে দয়াময় আল্লাহ কোনো কিছুই নাজিল করেন নাই, অর্থাৎ তোমাদেরকে নবী বানাইয়া পাঠান নাই। নাউযুবিল্লাহ। তো দয়াময় আল্লাহর প্রতিও তাদের কি আছে? আরে কথা বলেন না। মানে আল্লাহ দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক তো ঘটনা এমনি বয়ান করেন নাই, আমাদের শিক্ষার জন্য বয়ান করেছে। আমাদের মধ্যেও তো কত মানুষ, কত মুসলমান রহমানের দোহাই দিয়ে দিয়ে, রবের দোহাই দিয়ে দিয়ে আলেমদেরকে মিথ্যাবাদী বলে, আলেমদের বিরুদ্ধচারণ করে। কথা বলেন না। আল্লাহ ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। এরপরে বলতেছে, প্রথম তো বলছে যে রহমান কোনো কিছুই নাজিল করেন নাই, এরপরে বলতেছে তোমরা সম্পূর্ণ মিথ্যাই বলছো। তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যাই বলছো। নাউযুবিল্লাহ।
তো নবীগণ কি বলছেন? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নবীগণ বলছেন আমাদের দায়িত্ব হচ্ছে যে সুস্পষ্ট বাণীগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া, এর বেশি কিছুই না। উলামায়ে কেরামের দায়িত্ব এটা যে কোরআন সুন্নাহের সঠিক, কোরআন সুন্নাহের প্রতিটি বক্তব্য, প্রতিটি কথা সঠিকভাবে উম্মতের কাছে পৌঁছে দেওয়া। এটা ওয়ারিসে নবীদের দায়িত্ব এটা। তো তিনারা বললেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, যে আমাদের দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট বাণীগুলো তোমাদের কাছে কি করা? পৌঁছে দেওয়া, এর বেশি কিছুই না, শুধু পৌঁছে দেওয়া। এই কথা বলার পরে তারা কি বলতেছে জানেন? ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, বলে আমরা তোমাদের মধ্যে অশুভতা লক্ষ্য করতেছি। নাউযুবিল্লাহ, মানে তোমরা অশুভ। তাফসীরের মধ্যে আসছে যে নবীদের সাথে যখন এরা বিতর্ক করতেছিল, নবীদেরকে যখন এরা মিথ্যাবাদী বলতেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে খরা সৃষ্টি করে দিয়েছেন। এই খরা সৃষ্টি করে দেওয়ার কারণে কষ্ট হইতেছে, এটা এক প্রকারের আযাব, এক প্রকারের আযাব। এই আযাবের কারণে তারা বলতেছে আগে তো এমন ছিল না, তোমরা যখন আমাদেরকে এই দাওয়াত দিচ্ছ তখনই এই খরা সৃষ্টি হয়েছে। কিন্তু নিজেদের অন্যায়ের কারণে, নিজেদের নাফরমানির কারণে আল্লাহ পাক যে জমিনে এই আযাব দিছেন, এটা স্বীকার করতে রাজি না। মানে ওদের মধ্যে অশুভতা নাই, অশুভ হচ্ছে শুধু নবী ও ওয়ারিসে নবীরা। নাউযুবিল্লাহ। দেখবেন যত সমস্যার মূল সব হচ্ছে ভালো মানুষরা। সমাজে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে ভালো মানুষের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। ভালো বক্তব্যের কোনো মূল্য নাই। মূল্য আছে খারাপ মানুষদের, খারাপ বক্তব্যের, মিথ্যা বক্তব্যের মূল্য আছে, কিন্তু ভালো মানুষের কোনো মূল্য নাই। ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এরপরে বলতেছে যে তোমরা যদি তোমাদের এই কর্মে নিবৃত না হও, থেমে না যাও, অর্থাৎ দাওয়াত যদি দিতেই থাকো, আমরা তোমাদেরকে পাথর মারব। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমরা আমাদের হাত দ্বারা তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করব। তো নবীরা কি বলছেন? ক্বালু তায়িরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। নবীরা বলতেছেন যে অশুভতা এটা তো তোমাদের মধ্যেই, তোমাদের সাথেই আছে, তোমাদের সাথেই রয়েছে। সেটা কি? তোমরা রবের সাথে শিরিক করতেছ। এর চেয়ে বড় অশুভতা তো আর কিছুই হতে পারে না। এর চেয়ে বড় অশুভ কাজ আর কিছু হতে পারে? এর চাইতে গর্হিত কাজ, অন্যায় কাজ, এর চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে? তোমরা তো রবের সাথে শিরিক করতেছো, এটা সবচাইতে বড় অশুভতা, সবচাইতে বড় অন্যায়, জুলুম। সেই জুলুম তো তোমরা করতেছো। আমরা যে তোমাদেরকে হেদায়েতের কথা শোনালাম, এই জন্যই তোমরা আমাদের সাথে এই জাতীয় আচরণ করতেছ, আমাদেরকে পাথর মারবে, কঠিন শাস্তি দিবে, এই কথাগুলো এই জন্যই বলতেছো তোমরা। এরপরে নবীগণ বলতেছেন বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। এই বিতর্ক যখন চলতেছিল, এই পর্যায়ে একজন দিনদার
ইমানদার নেককার মানুষ, মানুষের কল্যাণে যিনি কাজ করে থাকেন, নবীদের চাইতে বড় কল্যাণকামী তো আর কেউই না। নবীদের পরে একজন কল্যাণকামী মানুষ যার নাম তাফসীরের কিতাবের মধ্যে হাবিব নাজ্জার নামে আসছে। হাবিব নাজ্জার, এই হাবিব নাজ্জার যখন এই সংবাদ পেল যে কওমের লোকেরা, আমার কওমের লোকেরা যেই তিনজন নবী হেদায়েতের জন্য, জাতির হেদায়েতের জন্য, কওমের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, সেই তিনজন নবীর সাথে এরা বিতর্ক করতেছে। সংবাদ পেয়ে তিনি দ্রুত ছুটে আসলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وجاء من أقصى المدينة رجل يسعى وجاء رجل من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। শহরের প্রত্যন্ত অঞ্চল থেকে এক ব্যক্তি দ্রুত ছুটে আসছে, হাবিব নাজ্জার তার নাম। এসে কওমকে বলতেছে, ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন, তোমরা নবীদের অনুসরণ করো, তাদের কথা মেনে নাও, এর মাঝে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, মানো মানো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না। তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না। আচ্ছা বলেন তো, হক্কানি উলামায়ে কেরাম যারা মানুষের দুনিয়া এবং আখিরাতের হায়াতের কল্যাণে মানুষকে কোরআন এবং সুন্নাহের বাণী শোনায়, কথাগুলো শোনায়, এর বিনিময়ে চায় না, বিনিময়ে চায় না, এর পরেও কেন শোনালো? কোরআনের বক্তব্যগুলো, সুস্পষ্ট বক্তব্যগুলো কেন জাতির সামনে পেশ করলো? এই অপরাধে উলামায়ে কেরামদেরকে অপরাধী বানানো হয় কিনা? আমাদের মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, আতাউর রহমান না ওনার নাম, পোকার জ্বালায় তো, আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহ, উনি কি অন্যায় করেছিলেন? অন্যায়ের প্রতিবাদ করেছেন। শহীদ শরীফ ওসমান হাদি কি অন্যায় করেছে? অন্যায়ের প্রতিবাদ করেছে। ইনসাফ কায়েমের কথা মানুষকে শুনিয়েছে। এই অন্যায়ের কারণে ছেলেটাকে মেরে ফেলা হয়েছে, আর আলেমকে বন্দী করা হয়েছে। একজন আলেম না, বহু আলেম বন্দী হয়ে আছে, বহু ইমানদার যুবক কারাগারে বন্দী হয়ে আছে। কেন কেন বন্দী করা হয়েছে? এরা কি কোনো অন্যায় করেছে? বলেন না। কিন্তু রাষ্ট্র কি বলে? অন্যায় করেছে। দেশের অধিকাংশ মানুষ কি বলে? আরে কথা বলেন না কেন আপনারা? অধিকাংশ মানুষ বলে অন্যায় করেছে। আপনি খবর নেন, 5 ওয়াক্ত নামাজি, হজ করে, দান সদকা করে, কিন্তু এই সঠিক কথা যারা বলে, ইনসাফ কায়েমের কথা যারা বলে, দ্বীন প্রতিষ্ঠার কথা, খেলাফতের কথা যারা বলে, এদেরকে কি করে না? পছন্দ করে না, সহ্য করে না। বলে যে এরাই সবচেয়ে বড় ফিতনাবাজ, নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে শিরিক করা, শিরিকের চাইতে বড় ফিতনা জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না।
যাই হোক, বলতেছিলাম হাবিব নাজ্জার সে বলতেছে যে তোমরা তাদের ইবাদত করো, তাদের অনুসরণ করো, তাদের কথার অনুসরণ করো, তাদের কথা মেনে চলো যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না। মাল্লা ইয়াসআলুকুম আজরা, তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না। ওয়াহুম মুহতাদুন, এবং সঠিক পথে যারা চলে তোমরা তাদের কথা মেনে চলো। এক নম্বরে বলছে তোমরা নবীদের কথা কি করো, মেনে চলো। এরপরে কি বলছে, যারা পারিশ্রমিক চায় না তাদের কথা মেনে চলো, যারা সঠিক পথে চলে তাদের কথা মেনে চলো। অতঃপর তিনি নসিহত করতে গিয়ে আরো কিছু কথা বলেছেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। তিনি বলতেছেন ওয়ামা লিয়া, আমি কোন যুক্তিতে তার ইবাদত করব না? আমার কি অধিকার আছে, কি যুক্তি আছে লা আ'বুদ, যে আমি রবের ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাযী ফাতারানী ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। তোমাদেরকে তার দিকে ফিরিয়ে নেওয়া হবে। আমাদের সবাইকে কার দিকে ফিরিয়ে নেওয়া হবে? আল্লাহর দিকে আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। আমার কি যুক্তি আছে, কি অধিকার আছে যে আমি তার ইবাদত করব না, রবের ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রহমানু বিদুররিন। অতঃপর তিনি বলতেছেন যে আমি আল্লাহকে ছাড়া অন্যান্য ইলাহ, ভিন্ন মাবুদ কেন গ্রহণ করব? আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ দয়াময় আল্লাহ, তিনি যদি আমার যদি কোনো অনিষ্ট করতে চান, আমার আল্লাহ যদি আমাকে কোনো আযাব দিতে চান, কোনো কষ্ট দিতে চান, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, সেই কষ্ট থেকে তারা আমাকে মুক্ত করতে পারবে? তাদের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে? তাদের কোন সুপারিশ, যাদের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে না, আমাকে আমার রহমান যদি শাস্তি দেয়, আর ওই সকল মাবুদ যদি রহমানের কাছে সুপারিশ করে, আচ্ছা সুপারিশ করার কথা আল্লাহ পাক আলোচনা করছেন, কিন্তু আসলেই কি তারা সুপারিশ করতে পারে? অন্য আয়াতের মধ্যে কিন্তু আছে এটা। এদের তো কথা বলার যোগ্যতাই নাই, কোন নিজস্বতা নাই এদের। মূর্তির কোন নিজস্বতা আছে বলে? চলার যোগ্যতা, বলার যোগ্যতা, খাওয়ার যোগ্যতা কিছু আছে? নিজের তো কিছু নাই, কার ইবাদত করে? ওয়ালা ইউনকিযুন। এরপরে বলতেছেন যে এরা তো আমাকে সেই কষ্ট থেকে উদ্ধার করতে পারবে না। আল্লাহ যদি আমাকে কোনো কষ্ট দেন, কোনো অনিষ্ট দেন, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। যাদের সুপারিশ কোনো কাজে আসবে না, যারা আমাকে উদ্ধার করতে পারবে না, আমি কেন তাদের ইবাদত করব? তাদেরকে কেন আমি মাবুদ হিসেবে গ্রহণ করব? ইন্নী ইযাল লাফী যালালিম মুবিন। অতঃপর তিনি বললেন, যদি আমি এমনটি করি, অর্থাৎ আল্লাহ ছাড়া যদি অন্যান্য মাবুদ গ্রহণ করি, তবে আমি সুস্পষ্ট গোমরাহির মধ্যে লিপ্ত আছি। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন।
এরপরে হাবিব নাজ্জার বললেন, তিনি তিনার ঈমানকে গোপন করেছিলেন এতক্ষণ পর্যন্ত। তিনি যে ঈমান এনেছেন স্বজাতির কেউ জানে না। হাবিব নাজ্জার এই তিনজন নবী, যাদের নাম তাফসীরের কিতাবের মধ্যে আসছে সাদিক, সাদুক, শামুল। সাদিক, সাদুক, শামুল, এই তিনজন নবী, এই তিনজন নবীর কাছেই হাবিব নাজ্জার ঈমান এনেছেন। তো তিনি তিনার ঈমানকে প্রকাশ করেন নাই স্বজাতির কাছে, এই এখন প্রকাশ করতেছেন, বলতেছেন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি তোমাদের রবের প্রতি, প্রতিপালকের প্রতি ঈমান এনেছি। ফাসমাউন, অতএব তোমরা আমার কথা শোনো, আমার কথা মেনে নাও, শুনো। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তোমরা আমার কথা শুনো, মেনে নাও। এই কথা যখন বলছে ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, শুধু এতটুকু যখন বলেছে, ভাই সামনে চলে আসেন ইব্রাহিম ভাই, এতটুকু বলেছে যে আমি ঈমান এনেছি তোমাদের প্রতিপালকের প্রতি, রবের প্রতি, এতটুকু বলার সাথে সাথে কি হয়েছে জানেন? সাথে সাথে হাবিব নাজ্জারকে হত্যা করে দেওয়া হয়। কি বলেছে? কতটুকু বলেছে বলেন? আমি ঈমান এনেছি, শুধু এতটুকু বলেছে, ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি। এতটুকু বলার সাথে সাথে হাবিব নাজ্জারকে হত্যা করে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। আজকে ভারতের মুসলমানদের, এই কলকাতার মুসলমানদের অপরাধটা কি বলেন তো? কোন অপরাধ নেই। কি অপরাধ? আমি ঈমানদার, আমি মুসলিম, শুধু মুসলিম পরিচয়, এটাই তাদের অপরাধ। আমার কথা বুঝতেছেন? বাংলাদেশে হক্কানি উলামায়ে কেরাম নির্যাতিত, মাজলুম। অপরাধ কি? অপরাধ হচ্ছে তিনি একজন সত্যিকারের আলেম, সঠিক আলেম, কোরআনের সঠিক বক্তব্য পেশ করে থাকেন, সঠিক কথা মানুষের কাছে উপস্থাপন করে থাকেন, এটাই তিনার অন্যায়। একজন ইমানদার যুবক, যে সকল ইমানদার যুবকরা বন্দী রয়েছে, এদের অপরাধ কি? এদের অপরাধ হলো এরা নবীর দুশমনকে, অনেক যুবক আছেন এমন যারা নবীকে অসম্মান করেছে, এই রকম শাতিমকে হত্যা করেছে, এটাই তাদের অপরাধ। আমার আল্লাহ কি এদেরকে অপরাধ বলেছেন, অপরাধী বলেছেন? আমার রাসূল কি এদেরকে অপরাধী বলেছেন? নাকি এই জাতীয় কর্মের কারণে আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন, সুসংবাদ দিয়েছেন জান্নাতের? অথচ এদেরকে অপরাধী বানিয়ে রেখেছে কারা? মুসলিম নামের মুশরিকরা। মুসলিম নামের মুশরিকরা অপরাধী বানিয়ে রেখেছে। অপরাধ এতটুকু, সারা কোরআনের বহু জায়গায় আল্লাহ পাক আলোচনা করেছেন, দেখবেন সব জায়গায় একই কথা। মাজলুম যারা, যারা মাজলুম, মুসলমান যারা মাজলুম, এই মাজলুমদেরকে জুলুমের প্রতিশোধ গ্রহণ করার অনুমতি দিয়েছেন কে? কথা বলেন না। মাজলুমদেরকে জুলুমের প্রতিশোধ গ্রহণ করার অনুমতি আল্লাহ দিয়েছেন। এখন আমরা আপনারা একটু যদি ভালো করে খেয়াল করি, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, তাহলে আমরা বুঝবো, আমাদের জন্য বোঝা সহজ হবে। কি? আজকে যে ভারতে এত মুসলমান মাজলুম, বাংলাদেশের জমিনে সঠিক ইমানদাররা মাজলুম, ফিলিস্তিনের জমিনে, সারা পৃথিবীর জমিনে, আমরা আমাদের দেশের কথাই বলি, প্রতিবেশী দেশের কথাই বলি, যে আমরাও মাজলুম, তারাও কি? আমরা কি মাজলুম না? কথা বলেন না। নাকি আমরা এখন মাজলুম না? 17 বছর মাজলুম ছিলাম, এখন মাজলুম না? অবশ্যই মাজলুম।
আমরা মাজলুম, আমাদের প্রতিবেশী এরাও মাজলুম। তা আমরা মাজলুম হচ্ছি, আমরা কি রবের কথা মানতেছি? কথা বলেন না। আমি যে হাদিস তেলাওয়াত করেছি, তামিম ইদ্দারি রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدين النصيحة, দিন হচ্ছে কল্যাণকামিতা। আরেক অর্থ হচ্ছে আন্তরিকভাবে মানুষের কল্যাণ কামনা করা, শুভাকাঙ্ক্ষী হওয়া, আন্তরিকভাবে আনুগত্য করা। কার? আল্লাহর, আল্লাহর রসুলের এবং ওয়ারিসে নবী হক্কানি উলামায়ে কেরামের। আন্তরিকভাবে মহাব্বতের সাথে আনুগত্য করা, এই নসিহার এটা আরেক অর্থ। আর দিন আন নসিহা, দিন হচ্ছে কল্যাণকামিতা, দিন হচ্ছে আনুগত্য, দিন হচ্ছে মানুষকে কল্যাণের দিকে ডাকা, অকল্যাণ থেকে বিরত রাখা। এই হচ্ছে নসিহা। আমরা তো শুধু নসিহার অর্থ বুঝেছি যে মানুষকে কিছু উপদেশ দেওয়া, শুধু এতটুকু না। আর নসিহার এক অর্থ হচ্ছে আনুগত্য করা, আনুগত্য। দেখেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করি, এরপরে আমরা সিদ্ধান্ত নিব আমরা কি রবের আনুগত্য করছি কিনা। যদি আনুগত্য করে না থাকি তাহলে মাজলুম হবই, জুলুমের শিকার হবই। আর যদি আনুগত্য করি, জুলুমের শিকার হলেও সেই মাজলুম হওয়ার দ্বারা আমি সাথে সাথে জান্নাতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমার উপরে জুলুম করা হয়েছে, আর যদি আমার শাহাদাত হয়ে যায়, সাথে সাথে কোথায়? জান্নাত। জুলুম হয়েছে, শাহাদাত হয়েছে, কিন্তু আমি তো আগে আল্লাহর আনুগত্য করি নাই, আল্লাহর কথার অনুসরণ করি নাই, বরং বিরোধিতা করেছি। যারা আনুগত্য করতে বলেছে তাদের বিরোধিতা করেছি, আমি জান্নাত পাবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মাজলুম হয়েছে, ইমানদারদের মধ্যে যারা কি হয়েছে? মাজলুম হয়েছে, আমি মাজলুমদেরকে জুলুমের প্রতিশোধ গ্রহণ করার অনুমতি প্রদান করলাম। বুঝেন নাই আপনারা? মাজলুমদেরকে জুলুমের প্রতিশোধ গ্রহণ করার অনুমতি দিয়েছেন কে? ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমদেরকে সাহায্য করতে সক্ষম, অর্থাৎ তাদেরকে বিজয় দান করা আল্লাহ পাকের পক্ষে একেবারেই কি সহজ। আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করতে সক্ষম, মাজলুমদেরকে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। এই মাজলুমদেরকে তাদের ঘর থেকে, তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে ইমানদার মুসলমানদেরকে তাদের ঘর থেকে, ভূখণ্ড থেকে বের করে দেওয়া হয়েছে। কলকাতায় যেটা হচ্ছে, অন্যায়ভাবে মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। তাদের অন্যায় কি? তারা এই কথা বলে যে আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ। শুধুমাত্র এই কথার কারণে, ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, শুধু এই কথার কারণে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে। অতঃপর রব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যদি একদল মানুষ দ্বারা অপর দল মানুষকে দমন না করতেন,
আল্লাহ পাক যদি একদল মানুষ দ্বারা অপর দল মানুষকে কি না করতেন, দমন না করতেন। লাহুদ্দিমাত সাওয়ামিআ, তাহলে জগতের যে খানকাগুলো আছে এই খানকাগুলো ধ্বংস হয়ে যেত। ওয়াবিয়াউন, গির্জা ধ্বংস হয়ে যেত। ওয়াসালাওয়াতুন, ইবাদতখানা ধ্বংস হয়ে যেত। ওয়ামাসাজিদ, মসজিদ সমূহ কি হয়ে যেত, ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, এই জায়গাগুলোতে অধিক পরিমাণে কাকে স্মরণ করা হয়, কার তাসবিহ পাঠ করা হয় বলেন, আল্লাহ। খানকা, গির্জা, ইবাদতখানা, মসজিদ, যেগুলোতে আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, যদি আল্লাহ পাক একদল মানুষ দ্বারা আরেক দল মানুষকে দমন না করতেন তাহলে এগুলো সব ধ্বংস হয়ে যেত। এখন দমন করার, জালেমদেরকে দমন করা মাজলুমদের উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। জালেমদেরকে দমন করা মাজলুমদের উপর আল্লাহ পাক কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এই জাতীয় জালেমদেরকে দমন করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আমরা কি আল্লাহর সেই ফরজ হুকুমের আনুগত্য করছি? এই ফরজ হুকুমের আনুগত্যের জন্য দুইটা শর্ত আছে। ফরজ হুকুমের আনুগত্য আমরা তখনই সঠিকভাবে করতে পারবো এবং সেই করার দ্বারা আমাদের সামনে ফলাফল আসবে। আমার কথা বুঝতেছেন আপনারা? জালেমদেরকে দমন করার জন্য, জালেমদেরকে দমন করার জন্য, আল্লাহর এই হুকুমটা মানার জন্য আমরা জালেমদেরকে দমন করব। জালেমদেরকে দমন করতে হলে কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এক নম্বর শর্ত কি? এক নম্বর শর্ত ঐক্যবদ্ধ হতে হবে। দুই নম্বর শর্ত আমিরের আনুগত্য করতে হবে। দুইটা শর্ত। কয়টা শর্ত? এক নম্বর ঐক্যবদ্ধ হওয়া, দুই নম্বর আমিরের আনুগত্য করা। এই দুই শর্ত যদি আমরা পূরণ করতে না পারি আমরা বিচ্ছিন্নই থেকে যাব। আর ওই জালেমরা, কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, এরা আমাদের উপর জুলুম করেই যাবে। আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবো, এছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় থাকবে না, যেটা এখন হচ্ছে কলকাতার জমিনে। শুধুমাত্র ঐক্য না থাকার কারণে বাংলাদেশের জমিনে শুধুমাত্র ইমানদারদের মধ্যে ঐক্য নাই আর আনুগত্য নাই। কথা বুঝতেছেন আপনারা আমার? ঐক্য, আনুগত্য। এখন বলতে পারেন হুজুর ব্যাপকভাবে, অর্থাৎ সবাই ঐক্যবদ্ধ হয়ে যাওয়া মুহূর্তে এটা কি সম্ভব? জি না, সম্ভব না। এটা সম্ভব না। এটা তখনই সম্ভব হবে যখন আমরা, এই যে এখানে যারা আছি, আমরা যখন পরস্পর ঐক্যবদ্ধ হতে পারবো। এভাবে যত মুহিব্বিন আছে সবাই একে অপরের সাথে পরস্পর যখন ঐক্যবদ্ধ হব, কোন একজনকে মেনে চলবো, কোন আলেমকে কি করব? মেনে চলবো। কোন একজন আমাদের মধ্যে আমির হবে, সেই আমিরকে মেনে চলবো। এই আনুগত্য যখন আমাদের মধ্যে তৈরি হবে, এই ক্ষুদ্র আনুগত্য যখন আমাদের মধ্যে তৈরি হবে, আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। অতঃপর বড় আনুগত্যের ব্যবস্থা করে দিবেন, অর্থাৎ বড় ঐক্যের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হব তো ইনশাআল্লাহ। কুমিল্লা দাওয়াত সার্কেল, কুমিল্লা দাওয়াত সার্কেল একটা প্ল্যাটফর্ম আছে। সমস্ত যুবকরা এই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবে আমির যেই হোক, আমির যেই হোক, সে যদি একবারে মূর্খ হয় তার আনুগত্য করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? যদি পারি তাহলে কাজ হবে। জালেমরা ভয় পাবে, জালেমরা আক্রমণ করতে, হাত উঠাইতে, গালি দিতে ভয় করবে। ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। দেখেন, ঐক্য ছাড়া হবে না। ঐক্য ছাড়া আল্লাহ পাক যে আমাদের উপর ফরজ করেছেন, এই ফরজটা হবে না। ভাই এদিকে আসেন।
না, এদিকে আসেন, আসেন করে দেন, এদিকে আসেন না ভাই। ওয়ালাইকুম আসসালাম, বসেন। এই দুই শর্ত পূরণ করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। এই আয়াতের শেষ দিকে আল্লাহ পাক বলতেছেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, যারা আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে। অর্থাৎ যারা আল্লাহকে সাহায্য করবে মানে আল্লাহর আনুগত্য পরিপূর্ণভাবে যারা মেনে চলবে, আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করবে। এরা মুশরিকদের উপর বিজয় হবে, ইহুদি নাসারাদের উপর এদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আফগানের জমিন দেখছেন? আল্লাহু আকবার। আফগানের জমিন যুগ যুগ ধরে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন তারা, বিচ্ছিন্ন হয়ে না, এক আমিরের আনুগত্যে লড়াই করেছেন। আল্লাহ পাক তাদেরকে এক মানে নিরাপত্তার রাষ্ট্র দান করেছেন, যেই রাষ্ট্রের মধ্যে সমস্ত জনগণ নিরাপদ, মানুষের জান মাল নিরাপদ, ইজ্জত নিরাপদ। এইরকম জনপদ আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন শুধুমাত্র ঐক্য আর আনুগত্যের কারণে। তো বলতেছিলাম, প্রাসঙ্গিক কথা হিসাবে কথাটা আলোচনা করলাম। বলতেছিলাম ওই যে হাবিবে নাজ্জার, সে তার সম্প্রদায়কে বলতেছিল ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি। ফাসমাউন, তোমরা আমার কথা কি করো? শুনো। না, তারা শুনে নাই। না শুনে কি করছে? যখন শুনছে যে হাবিব নাজ্জার ঈমান এনেছে, সাথে সাথে তাকে কতল করে দিছে, হত্যা করে দিছে। অন্যায় শুধু সে তার ঈমান প্রকাশ করেছে, এটাই তার অন্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হাবিব নাজ্জারকে বলতেছেন কি, কিলা দুখুলিল জান্নাহ, কিলা দুখুলিল জান্নাতা। আল্লাহ পাক বলতেছেন হাবিব জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। যখন এখানে প্রশ্ন আসতে পারে যে হুজুর জান্নাত তো কিয়ামত কায়েম হওয়ার পরেই না পাবে, আল্লাহ পাক যে বললেন কিলা দুখুলিল জান্নাহ, এর অর্থ কি? তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনগণ লিখেছেন যে আল্লাহ পাক জান্নাতের নাজ নিয়ামত তাকে দান করবে কবরের মধ্যে, জান্নাতের হাওয়া বাতাস নিয়ামত তাকে দান করা হবে। তো শহীদ, শহীদ তো মৃত না, কোরআনের আয়াত আছে শহীদকে আল্লাহ পাক রিজিক দেন, শহীদ রিজিক গ্রহণ করে, রিজিক খায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কিলা দুখুলিল জান্নাহ, জান্নাত, জান্নাতে প্রবেশ করছে হাবিব নাজ্জার। জান্নাতের নিয়ামত, নাজ নিয়ামত দেখে কেমন কল্যাণকামী ছিল মানুষের জন্য দুনিয়াতে হাবিব নাজ্জার, নিজের সম্প্রদায়ের জন্য, কওমের জন্য কেমন কল্যাণকামী ছিলেন, যে মৃত্যুর পরে তাকে যখন শহীদ করে দেওয়া হয়, শহীদ হওয়ার পরে আল্লাহ পাক যখন বললেন তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতে গিয়ে যখন সে নাজ নিয়ামত দেখলো, আল্লাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, সেখানেও সে তার স্বজাতির জন্য আফসোস করতেছে, হায় আমার জাতি যদি জানতো যে আমাকে কি নিয়ামত দেওয়া হয়েছে। বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, হায় আমার সম্প্রদায় যদি জানতো আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিয়েছেন। বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং আমাকে সম্মানিতদের সাথে
জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছেন। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কল্যাণকামী হওয়ার তৌফিক দান করে। লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। হাদিস। আল্লাহর জন্য কল্যাণকামী মানে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখা। এরপরে হচ্ছে আল্লাহর সাথে ইবাদতের মধ্যে কাউকে শরীক না করা। আল্লাহ যেই কাজ করতে বলছেন সেগুলো করা, যা থেকে নিষেধ করেছেন সেটা ছেড়ে দেওয়া। এটাই হচ্ছে আন-নাসিহা। কথা বুঝতেছেন আপনারা? ওয়ালি কিতাবিহি আদ-দীন আন-নাসিহা ওয়ালি কিতাবিহি, কিতাবের জন্য মানে অর্থাৎ কোরআনুল কারীম এটা আল্লাহ পাকের বাণী বিশ্বাস করা এবং কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিখা, এটাই নসিহা। এরপরে এই কোরআনকে সম্মান করা, কোরআন থেকে আমি যা কিছু জানলাম সেটাকে প্রচার করা, এটাই হচ্ছে আন-নাসিহা। এটাই কল্যাণকামিতা। কথা বুঝতেছেন আপনারা? এইভাবে রাসূল ওয়ালি রাসূলিহি, রাসূলকে আল্লাহর প্রেরিত পয়গম্বর হিসাবে, আখিরি পয়গম্বর হিসাবে বিশ্বাস করা, এটাই নসিহা। এরপরে রাসূলের আদর্শকে গ্রহণ করা, রাসূলের মান সম্মান ইজ্জতের হেফাজত করা, হেফাজতের জন্য জান মালের কোরবানি পেশ করা, এটাই হচ্ছে আদ-দীন আন-নাসিহা। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো ভালোভাবে বুঝে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।